হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে পার্ট 2 আমরা শুরু করেছি। এটা হচ্ছে আমার তৃতীয় পার্ট বলতে গেলে। পৃষ্ঠা নং 33 থেকে দেখো কি বলেছে। বলছে এটা বা এই চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় দেখায়। 5 অঙ্কের বলতে 1 2 3 4 5, প্রত্যেকটা সংখ্যা দেখো 1 2 3 4 5টা করে সংখ্যা আছে, তার জন্য বলছে 5 অঙ্কের। এই চিহ্নটার নাম কি? এটার একটা নাম আছে, এটাকে বলে গ্রেটার দেন, এটাকে বলে লেস দেন। আমি বলেছি যে কেন লেস দেন, কেন কি এটা অনেকটা এল এর মতো। এই চিহ্নটাকে আমি যদি এটাকে সোজা করে দিই তাহলে দেখো, আর এটাকে যদি একটু সোজা করে লিখি তাহলে এল, তার জন্য এর নাম লেস দেন, আর এটাকে গ্রেটার দেন। এই চিহ্নটাকে কি বলা হয় দেখো, এই চিহ্নটা কি করে বুঝবো কোন দিকে বড় কোন দিকে ছোট? দেখো একটা যদি আমি এখানে লিখি, এটা কি লিখলাম? লেস দেন। এই দিকটা, এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা সবসময় বড় বোঝায়, আর এই দিকে ছোট বোঝায়। আবার যদি এই চিহ্নটা নিই মানে গ্রেটার দেন, তাহলে এই দিকটা হচ্ছে বড়, এই যে এই দিকটা হচ্ছে বড় আর এই দিকটা হচ্ছে ছোট, মানে একই চিহ্ন দুটো নিয়েছি, তাই তো? এবার এই চিহ্নটা যদি দেখাই, এটা হচ্ছে লেস দেন, এটাও লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেনে দেখো এই দিকটা হচ্ছে বড়, এই দিকটা হচ্ছে ছোট। তো চলো আমরা এই চিহ্নগুলো বসাবো। 1 নাম্বার দেখো কি বলেছে, আমরা যদি পড়ি, এটা কত? 56,107। আর এখানে কত? 20,201। তাহলে কে বড়? 56,000 অবশ্যই বড়। তাহলে কোনটা চিহ্ন নিতে হবে? এই চিহ্নটা, কারণ আমাকে এই দিকটা বড় দেখাতে হবে, মানে গ্রেটার দেন নিতে হবে। 2 নাম্বারটা দেখি কি বলেছে, 42,050, তাই তো? 42,050, 62,005 কে বড়? 42 না 62? 62,000 বড়, তাহলে আমাকে কোন চিহ্নটা নিতে হবে? এটা, মানে লেস দেন, এদিকে বড় দেখাতে হচ্ছে, তাই তো? এবার পরেরটা দেখো, 62,332, 62,341, তাহলে এখানেও 62, এখানেও 62, এটা দিয়ে বুঝতে পারলাম না। 300 300, ঠিক আছে। লাস্ট লাইনটা দেখো যে 32, এখানে আছে 41, কে বড়? 32,041 বড়, তাহলে আমাকে নিতে হবে লেস। এবার 4 নম্বরটা কোনো কিছু দেওয়া নেই, তো 4 নাম্বারটা অপশানে দিয়েছে, তো সেটা আমাকে ফিল আপ করতে হবে। যে এইদিকে চিহ্নটা দেওয়া আছে বড়, তাহলে এদিকে আমাকে বড় সংখ্যা বসাতে হবে, সেটা 5 অঙ্কের সংখ্যাই বসাতে হবে। তাহলে আমরা কি করি, চলো আমরা লিখি এখানে যে 3, ওকে 3 দুটো নিলাম, 5 অঙ্ক লাগবে, 3 3 4 5 6 নিয়ে নিই, 4 5 6, বা এভাবে লিখতে পারি, এটাকে 2 করে দিই, তাহলে সংখ্যাটা কি হলো? 2 3 4 5 6 পরপর হলো। এবার এখানে আমি কি বসাবো? এখানে 2 3 4 2 3 4 5 6 বসিয়েছি। এখানে আমি চলো 1 থেকে নিই, 1 2 3 4 5, টোটাল 1 2 3 4 5টা সংখ্যা নিতে, তাহলে এটা 12,345, এটা হচ্ছে 23,456। তাহলে কোনটা বড়? এটা বড়, তার জন্য সাইনটা ঠিক আছে। ওখানে যে কোনো সংখ্যা তোমাদের বসাতে বলেছে, তোমরা অন্য সংখ্যা নিয়েও বসাতে পারো। এবার 7 নাম্বারটা দেখো কি বলেছে, এটা কত? 70,007, আর এখানে 91,000, তাহলে বড় কে? বড় কে হচ্ছে আমাদের? অবশ্যই আমাদের 91,000 বড়, তাহলে আমাকে লেস দেন নিতে হবে না, এই দিকটা বড় দেখাতে হবে। 6 নম্বর দেখো, 30,608, 32,000, তাহলে এখানেই তো বেশি, তাই তো? 32,189, তাহলে এটা বড়, মানে এই সাইনটা নিতে হবে, চিহ্নটা। পরেরটা দেখো 7 নাম্বার, 13,000, এটা 12,000, তার মানে বড় কে? আমি প্রথমে হাজারই দেখতে পাচ্ছি, এই বড়, মানে গ্রেটার দেন। 200, এটা কত? 58, এটা 358, তাহলে দেখো এখানে 258, এটা ছোট, এটা বড়, কিন্তু হাজারটা তো আমার কাছে বড় না, 13,000 বড়, 12,000 ছোট। তাহলে এখানে 8 নম্বরে বলেছে এখানে যে কোনো সংখ্যা বসিয়ে এই দিকটাকে বড় লিখতে বলেছে, এইদিকে ছোট। তাহলে দেখো এইদিকে আমি যদি লিখি 4 5 6 7 8, 5টা অঙ্ক দিতে হবে, 1 2 3 4 5। তাহলে এখানে যদি 4 লিখেছি, তাহলে এদিকে আমি কি বড় সংখ্যা বসাতে গেলে 5 থেকে শুরু করি, চলো 5 6 7 8 9। দেখো এটা কত? 45,678, এটা কত? 56,789, তাহলে এটা বড় হয়ে গেল আমার। ওকে, চলো এরপরে দেখো, এরপরে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি। এবার তোমাদের জানতে হবে ঊর্ধ্ব মানে কি।
দেখো ঊর্ধ্বক্রমে আর অধক্রমে করার পরে তোমাদের ঊর্ধ্বক্রমে আমি সম্পর্কে একটু বলে দিই যে ঊর্ধ্বক্রমে মানে কি। দেখো এখানে যদি আমরা লিখি যে ঊর্ধ্বক্রমে, এর মানে মনে রাখবে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ঠিক আছে। আর অধক্রম, আর এটা কি বলেছে এখানে অধক্রম, অধক্রমে, এই দুটো লিখে রাখবে। অধক্রমে মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, ওকে। ঊর্ধ্ব মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। কেন এটা বড় থেকে ছোট হয় দেখো, এটা আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। ধরে নাও এটা একটা তোমার গ্রাফ, তুমি একটা ভালো স্টুডেন্ট ছিলে, ঠিক আছে, তুমি একটা ভালো স্টুডেন্ট ছিলে, কিন্তু তোমার প্রথমে রেজাল্ট মানে কি তুমি ভালো করতে, 100-র মধ্যে 99 পেতে, তারপরে তোমার কি হলো ক্লাস 5-এ এটা পেতে, বা ক্লাস 1-এ এটা পেতে, ক্লাস 2-এ আসলে তখন তুমি 80 পেলে, ক্লাস 3-তে আসলে তখন তুমি 70 পেলে, ক্লাস 8-এ আসলে ক্লাস 3 থেকে 4-এ আসলে সেখানে তুমি 60 পেলে, তারপরে 5-এ যখন আসলে তুমি তখন তুমি 50 পেলে। তাহলে কি হলো দেখো, তুমি আগে কি 99 ভালো নাম্বার পেতে, তারপরে তোমার নাম্বারটা কি আস্তে আস্তে কমে গেল। এই যে কমে গেল মানে নিচের দিকে নেমে গেল, তোমার গ্রাফটা কি হলো নিচের দিকে নেমে গেল। তো এই নিচের দিকে নামা মানে কি, তুমি এটা কি বলবো নিচের দিকে নামছ, বা এটাকে বলবো আমি যে বড় থেকে ছোট, মানে তুমি ভালো ছিলে বাট দিন দিন কী হয়ে গেলো, তুমি একটা খারাপ স্টুডেন্ট হয়ে গেলো, মানে একটু তোমার রেজাল্টের দিক থেকে তুমি কী হয়ে গেলে, তোমার নাম্বারটা ঠিকঠাক আসছে না। তার মানে তোমার, আমরা অনেক সময় বলি না তোমার অধপতন হচ্ছে। অধপতন মানে কি, তোমার সময়টা বা তুমি যে তোমার যে পার্সেন্টেজ ছিল রেজাল্টের ক্ষেত্রে সেখানে তোমার কি কমে যাচ্ছে রেজাল্টটা, ওকে। আর ঊর্ধ্ব মানে কি, এটারও গ্রাফটা দেখে নাও। ঊর্ধ্ব মানে তুমি ক্লাস 1-এ ধরে নাও তুমি এটা পেয়েছো, ধরে নাও 40 নাম্বার, ক্লাস 2-এ গেলে সেখানে তোমরা ধরে নাও তুমি পেলে 50 নাম্বার, ক্লাস 3-তে গেলে 60, ক্লাস 4-এ গেলে 80, ক্লাস 5-এ গিয়ে তুমি 99 পেলে। তাহলে দেখো তুমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলে না, নাম্বার দিয়ে তুমি নাম্বার ভালো নিয়ে আসতে পারতে না, কিন্তু আস্তে আস্তে দেখো তোমার গ্রাফটা কিন্তু কত 100-এর কাছাকাছি চলে আসলো, তাই তো। তাহলে এই যে নিচের থেকে উপরের দিকে উঠছো, তার মানে কি ছোট থেকে তুমি মানে কি তোমার রেজাল্টটা বেটার দিকে যাচ্ছে, তার মানে সেটাকে ছোট থেকে বড় হিসাবে আমরা বলব। বোঝাতে পারলাম? ঊর্ধ্ব মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধ মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে যে কোনো একটা মনে রাখবে, অধটাই মনে রাখা বেশি ইজি। অধ মানে তোমার অধপতন হচ্ছে, মানে তুমি দিন দিন তোমার রেজাল্টটা ঠিক খারাপের দিকে হচ্ছে, তার মানে কি তুমি ভালো ছিলে নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে বড় থেকে ছোট মানে ভালো থেকে গুড থেকে ব্যাড, আর এটা ব্যাড থেকে গুড, ওকে। এই ছিল তোমাদের ঊর্ধ্বক্রমে আর অধক্রমের একটু গল্প। এবার দেখো ফার্স্ট অঙ্কটা, দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, 65,215, 65,321, 65,232, 65,495। তাহলে এই অঙ্কটাকে আমাকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো। কি বলেছে, প্রথমে ঊর্ধ্ব তারপরে অধ। তাহলে চলো আমরা ফার্স্ট অঙ্কটা নিলাম। তাহলে আমরা প্রথমে ঊর্ধ্বক্রমে লিখছি, যে ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে, ওকে। তাহলে ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়। তাহলে দেখো 65,000, প্রত্যেকটা কিন্তু 65, 65, 65, এটা দেখে বুঝতে পারছি না। 200, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 400। তাহলে সবচেয়ে এই দুটোর মধ্যে এটা তো 400, এটা বেশি হয়ে গেল, এটা 300, এটাও বেশি হয়ে গেল। তাহলে আমাকে এই দুজনের মধ্যে ছোট দেখতে হবে। তো 200, এখানে 200, তাহলে এখানে লাস্ট আছে 15, এখানে আছে 32। তাহলে সবচেয়ে ছোটকে 65,215।
তাহলে 65,215। এটা হয়ে গেছে আমার, এটাকে আমি বক্সে রাখলাম। এবার এদের মধ্যে সবচেয়ে ছোট খুঁজতে হবে, যে 300, 200 আর 400। তাহলে অবশ্যই আমার 200, মানে এটা ছোট। তাহলে আমরা কি লিখব, যে 65,232। 65,232, এটা হয়ে গেল আমাদের। এরপরে এই দুজনের মধ্যে ছোট কি, দেখো 321, 400, তাহলে অবশ্যই এটা ছোট। তাহলে আমরা লিখব যে 65,321। তারপরে সবচাইতে বড় হচ্ছে 65,400, কত আমার 95। এটা গেল আমার ঊর্ধ্বক্রমে। এবার এটাকে আমরা অধক্রমে করব। অধক্রমে মানে কি শিখিয়েছিলাম, সেটা হচ্ছে বড় থেকে ছোট। তাহলে সবচাইতে বড় কে, এটাই উল্টো দিক থেকে লিখব, যে 65,495, এটা সবচাইতে বড়, তাই তো। তারপরে বড় কে, এটা যদি বড় হয় তাহলে এটা বড়, আর আমার নতুন করে পড়ার দরকার হচ্ছে না, এটাকে উল্টো ভাবে লিখব, যে এটা সবচাইতে বড়, এটা হয়ে গেল। তারপরে এদের তিনজনের মধ্যে এ বড়, তাহলে 65,321, এই দুটো হয়ে গেছে। এবার এদের দুজনের মধ্যে অবশ্যই এ বড়, যে 65,232, আর সবচাইতে ছোট হচ্ছে 65,215। দেখো একটা যদি আমি করে দিচ্ছি তাহলে পরেরটা ইজিলি হয়ে যাচ্ছে, কেন আমি উল্টো দিক থেকে সাজালেই হয়ে যাচ্ছে। ওকে, চলো পরেরটা। এর পরেরটা দেখো, 2 নাম্বারটা কি বলেছে, 75,712, 75,725, 75,835, 75,432। তাহলে এটাকেও আমরা ঊর্ধ্বক্রমে একবার সাজাবো, মানে ছোট থেকে বড়। তাহলে লিখব যে ঊর্ধ্ব ক্রমে, বানানটা ঠিকভাবে লিখবে, রস্য ধয়ে রেফ, ধয়ের সাথে ব হবে, কয়ে রাফলাম ম, ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে দেখো 75, 75, 75, তিনটারই কিন্তু হাজারে 75 আছে। তাহলে আমি 100-এ চলে যাই, 7, 7, এখানে 8, এখানে 4, তাহলে 7, 7, এটাও বড়, এটাও বড়, তাহলে সবচেয়ে ছোট কে, 432। তাহলে আমরা এটা লিখব আগে। তাহলে আমরা আগে এঁকে নিচ্ছি, যে 75,432 সবচাইতে ছোট। এবার এদের তিনজনের মধ্যে এটাও 700, এটাও 700, এটা 800, তাহলে এটা তো বড়ই, এটা তো নিচ্ছি না। এদের দুজনের মধ্যে এবার দশকটা দেখি, এটা 12, এটা 25, তাহলে সবচাইতে ছোট কে, এটা 12। তাহলে 7, 5, 7, 1, 2, 75,712। এরপরে এদের দুইজনের মধ্যে, তাহলে এটা 700, এটা 800, তাহলে ছোট কে, এটা ছোট, তাহলে কমা 75,725, আর বেঁচে থাকলো 75,835। ওকে, এবার আমরা লিখব অধক্রমে। অধক্রমে মানে কি, বড় থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় এটাই 75,835। এটা উল্টো দিক থেকে, বিপরীত দিক থেকে লিখতে থাকবো, 75,725, তারপরে লিখব 75,712, তারপরে লিখব সবার ছোট এখানে 75,432। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। চলো এরপরটা দেখো, নাম্বার 3, 85,212, 85,232, 85,256 আর 85,280। তো এদের মধ্যে আমরা ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে লিখব, রস্য ধয় রেফ সঙ্গে ব, কয় রাফলা ময় একা, ঊর্ধ্বক্রমে মানে লিখে দিয়েছি ছোট থেকে বড়। তাহলে দেখো এখানে 85, এটাও 85, 85, এগুলো সব একই। এবার শততে চলে যাই, 200, 200, 200, আচ্ছা প্রত্যেকটাই 200 করে আছে, তাহলে এটা দিয়ে বুঝতে পারবো না। এবার দশকেরটা দেখি, 1,
মানে 12 সংখ্যাগুলো দেখি, 12, 32, একবারে কত, এটা 65, 80। তাহলে দেখো কে ছোট, 12, 32, 65 না 80? তাহলে 12 হচ্ছে ছোট, মানে এটা আমরা প্রথমে নেব। তাহলে কত নেব, যে কি লিখছি এটা, আচ্ছা 5 লিখে দিলাম, চলো 85,212, এটা চলে গেল। এবার 32, এই পিছনের দুটো সংখ্যাকে দেখো, 32, 65 না 80? তাহলে অবশ্যই 32 আমার ছোট, তাহলে আমরা লিখব 85,232। এবার 56 না 80 ছোট এদের মধ্যে? তাহলে অবশ্যই আমার এটা ছোট, কেন 56 আমাদের না 65 আমাদের ছোট, তাহলে 85,265। সবচাইতে বড় এটা সাজানোই আছে, 85,280। ওকে, তাহলে সবচাইতে বড় এখানে কে থাকলো, 85,280। এবার আমরা অধক্রমে লিখব। তাহলে অধক্রমে যখন সাজাবো তাহলে সবচাইতে বড় এটা, বড় বলেই তো সেই পিছনে আছে, তাই তো? এটা হয়ে গেল, এটাকে বিপরীত দিক থেকে আমরা লিখতে থাকবো, 85,265, 85,232 আর 85,212 হচ্ছে সবচাইতে ছোট। ওকে, চলো এরপরে দেখো 4 নম্বরটা কি বলেছে, যে 45,315, 47,825, 49,412 আর 47,720। তাহলে এর মধ্যে আমরা ঊর্ধ্বক্রমে লিখবো আগে, ঊর্ধ্বক্রমে, ঠিক আছে? তাহলে দেখো ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট কে, দেখো এখানে 45,000, এটা 47,000 আছে, এটা 49, এটা আবার 47। তাহলে সবচাইতে ছোটকে হাজারে দেখতে পাচ্ছি যে 45,000 আমার সবচাইতে ছোট, কারণ বাকিগুলো হাজারেই বড় হচ্ছে। 45,315, কমা, এরপরে দেখো এটা 47,000, এটাও 47, এটা তো 49, এটা তো অনেক বড়, 47,000, এটাও 47,000, তাহলে হাজারটা ঠিকই আছে, 825, এটা 720, তাহলে কোনটা ছোট, এটা হচ্ছে ছোট। তাহলে এরপরে আমরা কি লিখব, 47,720, কমা, এবার দেখো 47,825 না, এটা তো অবশ্যই বড়, তাহলে আমাকে এটা লিখতে হবে। আমরা কি লিখব, যে 47,825, 4, 7, 8, 2, 5, আর সবার শেষে বড় কি, এটা 49,412। এবার অধক্রমে লিখব, অধক্রমে, অধক্রমে মানে বড় থেকে ছোট। তাহলে সবচাইতে বড় কি এখানে, এটা, তাহলে 4, 9, 4, 1, 2, উল্টো দিক থেকে লিখব, বিপরীত দিক থেকে, কমা, 4, 7, 8, 2, 5, তারপরে কত লিখব, 4, 7, 7, 2, 0, তারপরে কত লিখব, 4, 5, 3, 1, 5। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো অধক্রমে আর ঊর্ধ্বক্রমে এটা তোমরা নোট করে রেখে দিবে, নাহলে কিন্তু ভুলে যাবে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে বড় থেকে ছোট। চলো এরপরে কি বলেছে দেখো, এক অঙ্কের মানে একটা করে অঙ্ক, দেখো প্রত্যেকটাই আলাদা আলাদা করে আছে, 8, 5, এগুলো সবটাই এক অঙ্ক। যেমন 10 যদি থাকতো তাহলে এটা 2 অঙ্ক হতো, 12, এগুলো 2 অঙ্ক। 5টি সংখ্যা, 1, 2, 3, 4, 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। বৃহত্তম আমাকে 5 অঙ্কের সংখ্যা লিখতে হবে, যেমন এখানে দেওয়া আছে 6, 1, 2, 5, 8। তাহলে বৃহত্তম মানে সবচেয়ে বড়, বড়কে
8, তারপরে বড়কে 8কে হয়ে নিয়ে নিয়েছি, তারপরে বড়কে 6, তারপরে কি 2, তারপরে কি না 8 6 5, আচ্ছা 5কে লিখবো, তারপরে 2 লিখবো, তারপরে 1 লিখবো। ওকে, এবার এটাকে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট কি ক্ষুদ্রতম, মানে সবচেয়ে ছোট হচ্ছে 1, তারপরে 1 হয়ে গেছে। এবার এদের 3 4 জনের মধ্যে ছোট কি 2, তারপরে কি 5, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8। ওকে, আগের পড়া মনে করি, সেখানে আমি এগুলো ভালো করে শিখিয়েছি। এবার দেখো এটাকে বৃহত্তম, তাহলে সবচাইতে বড়কে এখানে 8 হচ্ছে আমার সবচাইতে বড় সংখ্যা 8, তারপরে বড়কে 8, 8কে ছেড়ে এদের 1 2 3 আর শূন্যর মধ্যে বড় কি থাকলো 3, এই দুটো হয়ে গেছে। এবার 2 1 শূন্যর মধ্যে বড়কে 2, 1 আর শূন্যর মধ্যে বড়কে 1, তারপরে শূন্য। কিন্তু এখানে প্রথমে আমি এখানে সবচাইতে ছোট শূন্য বসাতে পারবো না ক্ষুদ্রতমতে, ঠিক আছে। শূন্য যদি সামনে কোনো সংখ্যার সামনে শূন্য থাকে সেটাকে আমরা গণনাই করি না, তার জন্য শূন্য সামনে লিখবো না, এটা মনে রাখবে। তাহলে সবচাইতে শূন্যকে ছেড়ে সবচাইতে ছোট সংখ্যা খুঁজি 1, তারপরে আমি শূন্য বসাতে পারবো। সবচাইতে ছোট সংখ্যাটাকে নেওয়ার পর তারপরে আমি শূন্য লিখতে পারবো। এই দুটো হয়ে গেছে। এবার এদের মধ্যে সবচাইতে ছোটকে 2, তারপরে 3, তারপরে 8। এবার লিখবো 2 3, তারপরে 8। বুঝেছ? এরপর এটা দেখো বৃহত্তম, মানে সবচাইতে বড় 9, এটা হয়ে গেছে। তারপরে এদের মধ্যে বৃহত্তম 8, 8ও হয়ে গেছে। তারপরে বৃহত্তম হচ্ছে 7, তারপরে বৃহত্তম হচ্ছে 3, তারপরে হচ্ছে 0। বৃহত্তমের ক্ষেত্রে শূন্যটা মনে রাখবে সবার শেষে হয়, আর যখন ক্ষুদ্রতম করব তখন কিন্তু শূন্য আগে বসাতে পারবো না। শূন্য ছাড়া দেখবো যে এদের 4 জনের মধ্যে সবচেয়ে ছোট কি 3, তাহলে 3 বসাতে হবে। প্রথমে 3 নেওয়ার পর, একটা সংখ্যা নেওয়ার পর তারপরে আমি শূন্যকে নিতেই হবে বাধ্যতামূলক। তাহলে 7 8 9, তাহলে দেখো সাজানো আছে 7 ছোট, তারপরে 8, তারপরে 9। এবার পরেরটা দেখো 2 3 9 6, তাহলে 9 হচ্ছে সবচাইতে বড়, তারপরে হচ্ছে 6, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, ঠিক আছে। আর এখানে সবচেয়ে ছোট 2, তারপরে হচ্ছে 3, এদের 3 জনের মধ্যে ছোট 4, তারপরে হচ্ছে আমার 6, তারপরে হচ্ছে আমার 9। মানে এটাকে উল্টোভাবে লিখেছি 2 3 4 6 9, ঠিক আছে। এবার দেখো এখানে শিখন সামর্থ্য কিছু বলেছে যে 5 অঙ্কের সংখ্যা ছোট বড় বিচার করতে শেখা ও 5 অঙ্কের সংখ্যা গঠন, এটাই আমরা শিখলাম। এরপরে পার্ট 3 আমরা করব এই চ্যাপ্টারটি।